আমি অভিনয় করি লাভলু মামা। ধন্যবাদ। এখানে আমার বন্ধু ফজলুর রহমান বাবু এবং আমার খুবই প্রিয় পরিচালক রাইটার কচি ভাই আমার দেশে যেভাবে ব্যাখ্যা করলেন, যা বললেন, আমার আর নতুন করে বলার কিছু নাই। তারপরেও যেটা বলি যে এই প্রজাপতি যাদের উদ্যোগে এইরকম একটা সময় বাংলাদেশে আত্মপ্রকাশ করলো ভাষার মাসে, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। কারণ এই একটি প্ল্যাটফর্ম, এক একটা মাধ্যম যখন আমরা পাই, পরিচালক, শিল্পী, কলাকুশলী সবারই কাজের জায়গাটা তৈরি হয়, যেটা অলমোস্ট সংকুচিত হয়ে যাচ্ছিল টেলিভিশন সেক্টরে। এখনো টেলিভিশন সেক্টর আগের মতো ওই লেভেলের কাজ, ওই সংখ্যার কাজ হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে ইউটিউব এবং যে ওটিটি প্ল্যাটফর্মগুলো হচ্ছে, সেগুলোতে আমাদের অনেক নির্মাতা, অনেক শিল্পী, কলাকুশলী কাজ করছে নিয়মিত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেইটা প্রমাণের সুযোগ কিন্তু এই ওটিটি প্ল্যাটফর্মে আসার পরে আমরা দেখাতে পেরেছি, সক্ষম হয়েছি। সেই জন্য আমার কাছে মনে হয় প্রজাপতি ওটিটি প্ল্যাটফর্ম অবশ্যই সেরকম একটি জায়গায় তৈরি করবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার বিশেষ চাওয়া, যেটা বলছিলেন বললেন যে ওনার ওটিটি টানে না, কারণ যে ওখানে যে সাবজেক্ট বা যে কন্টেন্ট তৈরি হয় সেটা আমাদের না, সেটা একদমই অন্যরকম। কিন্তু আপনারা জানেন, যখন পৃথিবী ছিল তখন যে সাপ্তাহিক নাটক হতো বা সিরিজ নাটক হতো, সেটা দেখার জন্যে মানুষজন দোকানপাট, অফিস আদালত বন্ধ করে কিন্তু বসে থাকতো যে ওই সময় ওই নাটকটা দেখবে। এবং সেটা কি যে অসাধারণ দারুণ নাটক হতো, যেখানে আমাদের নিজেদের জীবন দেখতে পেতাম, আমাদের মূল্যবোধ দেখতে পেতাম, আমাদের বাংলাদেশকে দেখতে পেতাম। সবকিছুই ছিল আমাদের সংস্কৃতিটা এমনই হওয়া উচিত যেন আমাদের জীবনের কথা বলে, আমাদের স্বপ্নের কথা বলে। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন অনেক দূরে চলে এসেছি। নাটক, এখনকার নাটক দেখলেই বোঝা যায় যে সেটা আপনাকে আপনার হৃদয়ে মানে টাচ করে না। হ্যাঁ, এখন ভিউ বাণিজ্যের পরিচালক আছে, কমপ্লিট একজন সংস্কৃতি মানুষ না হলে আসলে শিল্প তৈরি করা যায় না। শুধু ব্যবসায়িক মানসিকতা নিয়ে কিন্তু কখনো শিল্প হয় না। প্রথমে আগে শিল্প হতে হয়, তারপরে সেই ভালো শিল্প হলে অবশ্যই ব্যবসা হয়। কিন্তু আমাদের এখানে রিভার্স হয়ে গেছে। তো সেই জন্য আমি বলবো যে প্রজাপতি নতুন ভাবনা, নতুন বিষয় বাংলা ভাষার মাসে আত্মপ্রকাশ করেছে। আমরা চাইবো যেন আমাদের বাংলার সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি, বাংলার আপামর মানুষের যে জীবন, যে জীবনের সাথে সবাই রিলেট করতে পারে, যে জীবন আসলে পর্দায় তো আমরা দেখতে চাই আমাদের নিজেদের কৈশোরকে দেখতে চাই, আমাদের শিশুকাল দেখতে চাই, আমাদের যৌবনকাল দেখতে চাই, আমাদের পৌর জীবনের যারা আমাদের রিলেশন ছিল, যে মানুষগুলো, নানা নানি, দাদা দাদি, মামাতো ভাই, খালা, কি সুন্দর একটা পারিবারিক জীবন ছিল আমাদের। সেই জীবনগুলো আসলে আমরা পর্দায় দেখতে চাই, আমরা গল্পে দেখতে চাই, আমরা কবিতাতে সেই জীবনটাই দেখতে চাই, যেটা আমাদেরকে আরো সুস্থতা দেয়, আমাদের চিন্তার জায়গা থেকে সুস্থ করে। আমরা এমন কিছু দেখতে চাই না যেটা আমার চিন্তাকে অসুস্থ করে। সেই জন্যই আমরা সেই সুস্থ সংস্কৃতি আমরা প্রজাপতি এই ওটিটি প্ল্যাটফর্মের কাছে আশা করি। এবং আমার বিশ্বাস, যেখানে শিমুল মামা যেখানে আছে, যার মানে বেসিক্যালি হয় কি, এই সমস্ত মাধ্যমগুলো যদি শুধু বিজনেস ওরিয়েন্টেড বা বিজনেস ব্যবসায়ী হাতে চলে যায়, সেটা একরকম হয়। আর যখন একজন শিল্পী এর সাথে জড়িত থাকে, শিল্পের সংস্কৃতির মানুষ যখন এটা দায়িত্বে থাকে, তখন এটা ক্যারেক্টার অবশ্যই সুস্থ হতে পারত। সেই জন্য শিমুল সরকার, যেহেতু এটা আমরা যেটা জানলাম, ভাই চেয়ারম্যান সাহেব অর্থ সহযোগিতা করছেন আর সমস্ত প্ল্যানিং শিমুল মামা করছেন, আমি নিশ্চিত আর ওনার সংস্কৃতিতে, সমাজে
উনি একজন দায়বদ্ধ মানুষ, ওনার প্রত্যেকটা কাজে কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করেন। তো সেই দায়িত্বের জায়গা থেকে আমি এটুকু আশা নিশ্চিত করতেই পারি যে প্রজাপতি থেকে যে কাজগুলো হবে সেটা আমাদের জীবন ঘনিষ্ঠ কাজ হবে, আমাদের সংস্কৃতিকে উন্নত করবে, সমৃদ্ধ করবে। প্রজাপতি জয় হোক, সবার সুস্থতা কামনা করি।